গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখতে পেয়েছো আজকে যে টপিকটা নিয়ে আমাদের ক্লাসটা আলোচনা হবে সেই টপিকটা হচ্ছে কি অবস্ট্রাগল অফ চেনিং। অর্থাৎ চেনিং করতে গেলে আমরা চেন সার্ভের ক্ষেত্রে মেন একটা যে টপিক রয়েছে সেটাই হচ্ছে অবস্ট্রাগল অফ চেনিং। কি জিনিস চেনিংটা কি? আমাদেরকে চেন সার্ভে করতে গেলে কি হয়, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কি, ধরো চেন পাততে পাততে কি হয়, চেন ধরো ফেলতে ফেলতে আমাদের এমন এক কোনো প্লেস এসে গেল যার মধ্যে একটা পুকুর এসে যেতে পারে, বা কোনো একটা বিল্ডিং এসে যেতে পারে, বা কোনো একটা পাহাড় এসে যেতে পারে, আসতে পারে। তো এই রকম আসার পরে ধরো আমাদের এই রকম চেনটা যাচ্ছে এদিক থেকে, কিন্তু এখানে একটা পুকুর এসে গেল, এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের চেনটা ফেলতে অসুবিধা হচ্ছে, ইয়েস অর নো? তখন যদি ফেলতে অসুবিধা হয় তাহলে আমাদের এগুলোকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? আর চেনিং, এটা হচ্ছে আমরা এই চেনের সাহায্যে যে লেন্থটা মেজারমেন্ট করব, লিনিয়ার মেজারমেন্ট, সেটাকেই আমরা কি বলে থাকি, চেনিং বলে থাকি, ঠিক আছে? আর চেনিং এর সাথে সাথে আমাদেরকে জানতে হবে, আমরা আগের ক্লাসেই অলরেডি জেনে নিয়েছি যে কি রেঞ্জিং। রেঞ্জিংটা কি? হোয়াট ইজ রেঞ্জিং? রেঞ্জিংটা হচ্ছে কি, দুটো স্টেশন বা দুটো পয়েন্টের মধ্যে যখন স্ট্রেট হরাইজন্টালি আমরা কি করব, ডিস্টেন্স বা মেজারমেন্ট করব, মানে একদম সোজাসুজি আমরা স্ট্রেট শর্টেজ রুট যখন মেজারমেন্ট করব, সেটাই আমাদের কি হয়, রেঞ্জিং। ঠিক আছে, আমরা আগের ক্লাসে অলরেডি জেনে নিয়েছি চেনিং অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে? এইবার দেখো, আমরা অবস্ট্রাগল ইন চেনিং। অবস্ট্রাগল ইন চেনিং মিনিংস কি? আমরা যখন চেন সার্ভে করতে থাকি, এটা তো মেনলি চেন সার্ভের জন্য, লিনিয়ার মেজারমেন্ট করার জন্য। আমরা যখন চেন সার্ভে করতে থাকি, চেন সার্ভে করার সময় আমাদের নানা ধরনের বাধা বিপত্তি আসে, সেইগুলোকেই ওভারকাম করতে হবে, ঠিক আছে? আজকে তাহলে আমাদের যে টপিকটা হচ্ছে অবস্ট্রাগল ইন চেনিং। আমরা মেনলি যখন চেন সার্ভে করি বা লিনিয়ার মেজারমেন্ট যখন নিয়ে থাকি, তখন আমাদের মেনলি তিন ধরনের আমরা কিন্তু অবস্ট্রাগল বা বাধা পেয়ে থাকি। কি বললাম? তিন ধরনের বাধা পেয়ে থাকি। কি কি বাধা দেখতে পেয়েছো? প্রথম যে বাধাটা লেখা রয়েছে, দেখো, হোয়েন চেনিং ইজ ফ্রি বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড। মিনিংস কি? ধরো চেনিংটা ফ্রি, অর্থাৎ এমন একটা প্লেস রয়েছে যেই প্লেসে আমরা কি করতে পারি, চেনটা কি করতে পারি, ফ্রিলি ফেলতে পারি, কিন্তু আমরা কি করতে পারি, বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড। মিনিংস কি? আমরা এ থেকে বি পয়েন্ট, বা ধরো দুটো যদি পয়েন্ট থাকে, এই যদি পয়েন্ট এ এবং বি, আমরা এর মধ্যে কি করতে পারি, চেনটা অনায়াসে ফেলতে পারি, কিন্তু আমরা এ থেকে বি দেখতে পাবো না, নট ভিজিবল। ক্লিয়ার কি বললাম? তখন সেটা আমাদের যে কন্ডিশন, হোয়েন চেনিং ইজ ফ্রি বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড, ঠিক আছে? এর মিনিংস এবার দেখো, এটা কখন হয়ে থাকে, বা এই যে চেনিং ইজ ফ্রি বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড, এই জিনিসটা কখন হয়ে থাকে? যখন ধরো সাপোজ ধরো কোনো আমরা সার্ভে করছি, এইভাবে সার্ভে করতে করতে ধরো এইখানের মধ্যে একটা কোনো পাহাড় এসে গেল। যখন পাহাড় এসে যাবে তখন কি হচ্ছে, এ থেকে বি পয়েন্ট কি দেখতে পাবো? দেখতে পাবো না। তখন আমাদের কি, চেন এর উপর দিয়ে অনায়াসে ফেলতে পারি না, ফেলতে পারি না? তাহলে কি হচ্ছে, চেনিংটা কি হচ্ছে, ফ্রি হচ্ছে, কিন্তু এ থেকে বি আমরা ভিজিবল কিন্তু করতে পারছি না। এবার এটা আমরা কিভাবে, আরেকটা কন্ডিশন কি হতে পারে, আরেকটা, যা ধরো কোনো জায়গায় বড় বড় গাছপালা রয়েছে, কি বললাম, বড় বড় গাছপালা রয়েছে, তখন কি হয়, সেখানেও আমরা কি করি, চেনটা ফেলতে পারি গাছের ভেতর দিয়ে, ইয়েস অর নো? কিন্তু আমরা বড় বড় গাছ বা জঙ্গল থাকার জন্য আমরা এই এপাশ থেকে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্ট কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না। তাহলে এটাও একটা কি হলো, চেনিং ইজ ফ্রি বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড, ঠিক আছে? তাহলে আমরা এই দুটো
কিন্তু কিভাবে ওভারকাম করব আমরা নেক্সট প্রসিডিওরে আলোচনা করছি। তার আগে সেকেন্ড যে আমরা অবস্ট্রাগলটা পেয়ে থাকি, আমি সেই অবস্ট্রাগল গুলো বলে নেই, দেন আমরা কিভাবে ওভারকাম করব এক একটা প্রসিডিওর আমি পরপর বলছি। ওকে, তারপরে নেক্সট যে অবস্ট্রাগলটা রয়েছে, কি অবস্ট্রাগল দেখো, when chaining is obstructed but vision is free, মিনিংস কি, যখন কোনো এক প্লেসে কি হচ্ছে, চেনটা ফেলতে অসুবিধে হচ্ছে। ধরো এইখানে একটা পুকুর রয়েছে, পুকুর মিনিংস কি, তুমি কি চেন ফেলতে পারবে এর ওপর দিয়ে? ফেলতে পারবে না। কিন্তু তুমি এই পুকুরের এ প্রান্ত থেকে এই প্রান্ত কি করতে পারবে, দেখতে পাবে। অর্থাৎ কি, তার মিনিংস কি, চেনিংটা আমার কি হচ্ছে, অবস্ট্রাক্টেড। অবস্ট্রাক্টেড মিনিংস বাধা হচ্ছে, আর কিন্তু আমরা দেখতে কোনো বাধা হচ্ছে না। আমরা পুকুরের ক্ষেত্রেও কনসিডার করতে পারি। আর কোথায় কনসিডার করতে পারি, রিভার। ধরো কোনো জায়গায় রিভার রয়েছে, রিভারটা যদি ক্রস ওয়াইজ হয়ে থাকে, তখন আমরা কি করব, এই কোন অবস্ট্রাগলটা আসবে আমাদের, চেনিং ইজ অবস্ট্রাক্টেড বাট ভিশন ইজ ফ্রি। ঠিক আছে, তাহলে চেনিং যদি তোমাদের কোশ্চেন আসে এক্সামে, চেনিং ইজ অবস্ট্রাক্টেড বাট ভিশন ইজ ফ্রি, ওয়ান এক্সাম্পল, তাহলে কি হবে, একটা এক্সাম্পল কি হতে পারে, পন্ড হতে পারে, আবার রিভারও হতে পারে। আবার যে প্রথমের যেটা, দ্য চেনিং ইজ ফ্রি বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড, তখন তোমাদের এক্সাম্পল কি হবে, হিল হতে পারে বা জঙ্গল হতে পারে। ঠিক আছে, এরপরে যেটা লাস্ট যেটা রয়েছে দেখো, লাস্ট যে অবস্ট্রাগলটা আমরা রয়েছে দেখো, when chaining and vision are both obstructed, মিনিংস কি, মিনিংস হচ্ছে আমরা চেনটাও ঠিকঠাক ফেলতে পারবো না, আবার এ প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না। ক্লিয়ার কি বললাম, বুঝতে পেরেছো? অর্থাৎ কখন হয়ে থাকবে, যখন ধরো সাপোজ একটা কোনো বিল্ডিং এসে যাবে, ধরো তুমি এইভাবে সার্ভে করছো, সার্ভে করতে করতে তুমি কি করছো, কি হচ্ছে, একটা বিল্ডিং এসে যাচ্ছে, বিল্ডিং এসে যাওয়ার ফলে তুমি কি করছো, চেন কি ফেলতে পারবে এর ওপর দিয়ে? কখনোই পসিবল না। আমরা কি দেখতে পারবো এই প্রান্ত থেকে এই প্রান্ত, কি দেখতে পারবো? এটাও আমরা দেখতে পাবো না। তাহলে কি হচ্ছে, চেনিং ইজ অবস্ট্রাক্টেড অ্যান্ড ভিশন ইজ অবস্ট্রাক্টেড, মানে বোথ অবস্ট্রাক্টেড, দুটোই আমরা বাধা পাচ্ছি। তখন আমরা কিভাবে এটাকে ওভারকাম করব আমরা আলোচনা করছি। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো, তাহলে আমরা প্রথম যে কন্ডিশন আছে, প্রথম কি কন্ডিশন রয়েছে আমাদের, আমি প্রথম কন্ডিশনে যদি চলে আসি, কি আছে আমাদের, when chaining is free but vision is obstructed, তাহলে আমরা কিভাবে ওভারকাম করব, দেখো, দেখো কারো একটু ইকো আসছে, একজন মিউট করো, কারো ইকো আসছে। দেখো কিভাবে আমরা করব, দেখো আমাদের দুটো কন্ডিশন আমি বললাম, ধরো চেনিং ইজ কি বললাম, চেনিং ইজ ফ্রি বাট ভিশন ইজ অবস্ট্রাক্টেড, আমাদের দুটো কন্ডিশন। দুটো কন্ডিশন কি দেখো, ধরো কোনো জায়গায় আমি সার্ভে করছি, এভাবে সার্ভে করছি, সার্ভে করতে করতে এখানে একটা কি এসে গিয়েছে, পাহাড় এসে গিয়েছে, আমি এদিক থেকে এভাবে সার্ভে করছি। আমার তাহলে কি দরকার, এখন আমার এই পাহাড়টা এসে গিয়েছে, তাহলে আমার কি হচ্ছে, চেনিংটা কি হচ্ছে, ফ্রি হচ্ছে, পাহাড়ের ওপর দিয়ে চেন নিয়ে যেতে পারি। ইয়েস অর নো? আর হচ্ছে কি আছে, আরেকটা রয়েছে আমাদের, ডিসটান্সটা হচ্ছে আমার কি হচ্ছে, অবস্ট্রাক্টেড হচ্ছে। অর্থাৎ ধরো আমি এদিক থেকে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম এ, এবং এই পয়েন্টটার নাম দিলাম কি, বি। আমার এখন তাহলে কি দরকার, এ বির আমার ডিস্টেন্সটা দরকার। আমরা চেন সার্ভে করে থাকি কেন, লিনিয়ার মেজারমেন্ট করার জন্য। ইয়েস অর নো? তাহলে আমার এ থেকে বি এর আমার লিনিয়ার মেজারমেন্টটা দরকার। এখানে কি লিনিয়ার মেজারমেন্টটা নিতে গিয়ে কি দেখা যাচ্ছে, আমরা এ থেকে বি প্রান্ত কিন্তু ভিজিবল করতে পারছি না, কিন্তু চেনটা ফেলতে পারছি। কিভাবে ওভারকাম করব,
তোমরা আগের ক্লাসেই অলরেডি জেনে গিয়েছো, যখন এখানে একটা রেঞ্জিং রড রয়েছে, এখানে রেঞ্জিং রড দেওয়া রয়েছে, এ বি প্রান্তের আমার দুটো ডিস্টেন্স, তখন আমরা কি কন্ডিশন করব তোমাদেরকে আগের ক্লাসেই আলোচনা করা হয়েছে। রেঞ্জিং রেঞ্জিং কি করব, যে কোনো দুটো পয়েন্ট নেব, যে পয়েন্টগুলোর সাহায্যে আমরা কি করব, এ বি ডিস্টেন্সটা মেজারমেন্ট করব। এটা ধরলাম যদি সি আর ডি, যেটা কি হয়েছিল, ইনডাইরেক্ট রেঞ্জিং। সি থেকে আমরা কাকে দেখব, বি কে, বি থেকে আবার কাকে দেখবো, এ কে। এই কন্ডিশন করে আমরা কি করতে পারি, ইনডাইরেক্ট রেঞ্জিং এর সাহায্যে এ বি ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারবো না পারবো না? পারবো। আরেকটা যেটা মেথড রয়েছে, আমরা স্টেপিং বা স্লোপিং মেথড, আমরা এই যদি হাইটটা স্টেপে স্টেপে মেজারমেন্ট করে নেই, এখানে ফ্ল্যাট রয়েছে, এই ডিস্টেন্সটা মেজারমেন্ট করলাম, আবার স্লোপিং ভাবে এইভাবে স্লোপিং ডিস্টেন্সেও আমরা এবি ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারি, তাই তো? এটা তাহলে আমাদের একটা কন্ডিশন হলো, যখন আমরা পাহাড় থাকবে কিভাবে আমরা লিনিয়ার মেজারমেন্টটা নেব। ধরো সাপোজ এবার আমার এখানে ধরো একটা, ধরো চেন সার্ভে করছি, করতে করতে এখানে একটা জঙ্গল এসে গেল, কি এসে গেল, এই কন্ডিশনে একটা জঙ্গল এসে গিয়েছে। তাহলে আমার কি করতে হবে, জঙ্গল এ এবং বি পয়েন্ট, এইটাই আমার কি করতে হবে, ডিস্টেন্সটা লিনিয়ার ডিস্টেন্সটা মেজারমেন্ট করতে হবে, ইয়েস অর নো? এটা আমার জঙ্গল, এই যে ড্র করলাম, এটা আমার জঙ্গল রয়েছে, তাই তো? এবার তাহলে কি হচ্ছে, এখানেও সেম কন্ডিশন, আমরা ভিশনটা এ থেকে বি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চেনটা এর মধ্যে ফেলতে পারছি। তখন কি করব দেখো, আমরা একটু ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করব। আমরা প্রথমেরটা কি করেছিলাম, আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং এর সাহায্যে মানটা ক্যালকুলেশন করেছিলাম। এখানে যখন এই রকম ধরো গ্রাউন্ড এসে যাবে, ধরো জঙ্গল এসে যাবে, তখন আমরা একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব, বা আমরা কি করে আমরা এটাকে ওভারকাম করব, এবি ডিস্টেন্সটা কিভাবে মেজারমেন্ট করব। দেখো এখানে কি আমরা ইনডাইরেক্ট এর মধ্যে তো আমরা রাখলে কোনো জায়গা থেকে, ধরো এখানে আমি দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, দেখতে পেয়েছো, এই দুটো পয়েন্ট সিলেক্ট করলাম। পয়েন্ট সিলেক্ট করা মানে আমরা এটা ধরলাম সি আর এটা ডি, ডি থেকে কিন্তু এ কে কখনো বনের মধ্যে যদি আমরা রেঞ্জিং দিয়ে দাঁড়িয়ে থাকি, তখন কি আমরা দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে আমাদেরকে একটু অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব দেখো, আমরা প্রথম কি করব, এই তো এ থেকে আমি এদিক থেকে সার্ভে করছি, ধরো এপাশ থেকে এভাবে সার্ভে করছি, এ থেকে বি এর আমার ডিস্টেন্স চাই, এ বির ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব, আমরা অ্যাটলিস্ট এমন একটা র্যান্ডম লাইন ড্র করব। কি করব, একটা র্যান্ডম লাইন ড্র করব, যেই র্যান্ডম লাইনটা কি হচ্ছে, এই যে র্যান্ডম লাইনটা ড্র করলাম, যেই র্যান্ডম লাইনটা এই যে জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলটাকে কি করে নিয়েছে, ক্রস করে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? কি করতে হবে, আমরা এর প্রান্তে থেকে এমন একটা র্যান্ডম লাইন ড্র করব, যেই র্যান্ডম লাইনটা কি হবে, এই জঙ্গলটাকে ক্রস করবে। ক্রস করার পর আমরা কি করব দেখো, আমরা এই যে বি প্রান্ত পর্যন্ত আমাদের ডিস্টেন্স চাই, তো এই বি প্রান্তে আমরা সেট অপটিক্যাল স্কোয়ার নিয়ে আমরা কি করব, এখানে 90 ডিগ্রি লাইন ড্র করব, বা আমরা 90 ডিগ্রি সেট করব। এই অ্যাঙ্গেলটা তাহলে আমার কত হয়ে গেল এখন, কত, 90 ডিগ্রি। আরেকটা পয়েন্ট নেব, যেখান থেকে ধরো এ বির আমার ডিস্টেন্স চাই, আরেকটা ধরো এখানে পয়েন্ট নিলাম, যে পয়েন্টটা ধরলাম ই, ঠিক আছে? এই এ বি চেন লাইনের মধ্যেই আরেকটা পয়েন্ট নিলাম, যেই পয়েন্টটা কি ই। এবার ই থেকেও আমরা সেট স্কোয়ারের সাহায্যে এখানে এই এই যে লাইনটা টানলাম, এটা ধরলাম এ জি লাইন, এ জি লাইনকে এটাও কি করবে, 90 ডিগ্রিতে করবে। ক্লিয়ার কি বললাম, বুঝতে পেরেছো? এখানে দেখো আমাদের দুটো ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে। এইবার তোমরা দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল হয়েছে, আমাদের আসল উদ্দেশ্য কি, এ থেকে বি এর কি ডিস্টেন্সটা মেজারমেন্ট করা, তাই তো?
তাহলে আমি এখানটা নাম দিলাম, 1 মিনিট, এটা নাম দাও, এটা সি নাম দাও, আর এটা ডি নাম দাও। এবার দেখো আমরা কি করছি, এইবার কি আমার আসল উদ্দেশ্য কি, এ থেকে বি এর ডিস্টেন্সটা ক্যালকুলেশন করা, তাই তো? তাহলে এ থেকে বি এর যে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ক্যালকুলেশন করা। তাহলে আমরা কি করব, দেখো আমরা দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, দেখো এ সি বি, আমি এখানে ট্রায়াঙ্গেল গুলো লিখছি, এ সি বি ট্রায়াঙ্গেল, দেখতে পেয়েছো এ সি বি ট্রায়াঙ্গেল। আরেকটা ট্রায়াঙ্গেল দেখো, এ ডি ই, দুটো ট্রায়াঙ্গেল এ সি বি আর এ ডি ই, দুটো ট্রায়াঙ্গেল, দেখতে পেয়েছো? এই দুটো ট্রায়াঙ্গেল আমরা কি জানি, আমরা যদি এই বাহুটা আর এই বাহুটার মাপ জানি, আমরা তৃতীয় বাহুর মান পাবো না, পাবো না? পিথাগোরাসের উপপাদ্য লাগালে যদি, লম্ব স্কয়ার, সরি, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাবো না, পাবো না? তাহলে আমরা কি করছি দেখো, এখানে তাহলে আমাদের এ থেকে, এটা কি র্যান্ডম লাইন, যেহেতু এ থেকে সি আমরা টেপের সাহায্যে এ থেকে সি এর মান মেজারমেন্ট করতে পারবো না, পারবো না? এ থেকে সি এর মান মেজারমেন্ট করতে পারলাম। তাহলে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, এই যদি আমি এ সি বি ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, এটা আমরা টেপের সাহায্যে মেজারমেন্ট করে নিতে পারবো, কিন্তু এটা তো টেপের সাহায্যে মেজারমেন্ট করতে পারবো না। এবার এটা আমরা কি করে মেজারমেন্ট করব, দেখো আমরা দুটো ট্রায়াঙ্গেল পেয়েছি। এইবার এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি যদি আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্টে জুড়ি, সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট কি তোমরা আগেই জানো, সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট। তাহলে কি হবে, সিবি আপন কি কোনটা, আরেকটা এই ট্রায়াঙ্গেলটা এ ডিই, তাই তো? সিবি ইজিক্যাল টু কি হবে, ডিই, ইয়েস অর নো? ইজিক্যাল টু কি করতে পারি, এসি ইজিক্যাল টু, এসি ইজিক্যাল টু কি হবে, এডি। ওকে, এখান থেকে আমাদের কোনটার দরকার, কোন মানটার দরকার, কোনটা বললাম? এটা তো আমরা অলরেডি আগে মেজারমেন্ট করে নিলাম টেপ বা চেনের সাহায্যে। তাহলে কোনটা দরকার, সিবি। তাহলে এখান থেকে সিবি ইজিক্যাল টু কি করতে পারি, সিবি ইজিক্যাল টু কি হবে, এসি প্লাস ডিই ডিভাইডেড বাই এডি, ইয়েস অর নো? হবে না, হবে না? এইবার দেখো, এইবার সিবি আমরা ক্যালকুলেশন পেয়ে যাব এখান থেকে, এসির মান আমরা অলরেডি চেন বা টেপের সাহায্যে মেজারমেন্ট করে নিয়েছি, ইয়েস অর নো? এবার দেখো এখানে আবার ডিই এসে গিয়েছে, দেখতে পেয়েছো, ডিই, আবার এখানে এডি, আবার কি এসে গিয়েছে, এডি। এডি আমরা চেন বা টেপের সাহায্যে মেজারমেন্ট করতে পারবো না, পারবো না? পারবো। তাহলে আমাদের এই দুটো মান কিন্তু মেজারমেন্ট হয়ে গেল, এসি আর এডি, তাই তো? আবার আমরা এই ইকুয়েশন থেকে, এটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশন ধরি, এই ইকুয়েশন থেকে আমরা দেখো আমাদের কোন মানটা আবার আননোন হচ্ছে, কোন মানটা, ডি। তাহলে আমরা এখান থেকে ডিই ইজিক্যাল টু ক্যালকুলেশন করতে পারি কি, ডিই ইন্টু এসি ইজিক্যাল টু কি হয়, সিবি ইন্টু এডি, ইয়েস অর নো? এই ইকুয়েশন থেকে হয় না, হয় না? এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করব, ডিই। তাহলে ডিই ইজিক্যাল টু, সরি, তাহলে এখানে ডিই ইজিক্যাল টু কি হবে, ডিই ইজিক্যাল টু হবে সিবি ইন্টু এডি ডিভাইডেড বাই এসি, ইয়েস অর নো? তাহলে আমরা এখান থেকে ডি এর মানও পেয়ে গেলাম, এই যে এখানে ডি যেটা আননোন ছিল, ডি এর মান পেয়ে যাব কি,
সিবির মান আমরা অলরেডি জানি, দেখো এখান থেকে ছবিটা দেখো, সিবি কোনটা, সি থেকে বি, এখানে তো ক্যালকুলেশন হবেই এটা, ইয়েস অর নো। তারপরে কি এডির মানও পেয়ে পেয়ে যাচ্ছি, আর এসির মানও আমরা অলরেডি জানি, এই যে, তাহলে এখান থেকে ডিই পেয়ে গেলাম, ডিইর মানটা এখানে সিবি তে বসিয়ে দিলাম, তাহলে সিবির মান আমরা পেয়ে গেলাম, ইয়েস অর নো। তাহলে আমরা সিবির মান ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এরপরে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য লাগাই, পিথাগোরাসের উপপাদ্য ইজিক্যাল টু কি জানি আমরা, কি জানি, অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। এখানে তাহলে এই ট্রায়াঙ্গেলটা, আমি ছবি আঁকছি দেখো, এই ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, তার মিনিংস কি, এর বিপরীত বাহুটা কি হবে, যেটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহু এটা কি হয়, এটা হাইপোটেনিউস হয় বা অতিভুজ হয়, ইয়েস অর নো। তাহলে এটা হাইপোটেনিউস, আর এইটা কি হয়ে যাবে আমার তখন, বেস, আর এই বাহুটা তখন কি হচ্ছে, বলো, হাইট। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা যদি বসাই তাহলে কি হচ্ছে, অতিভুজ তাহলে কোনটা হচ্ছে, এ বি, ইয়েস অর নো, এ বি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কোনটা হচ্ছে, সিবি স্কোয়ার, ইয়েস অর নো, সিবি স্কোয়ার প্লাস কি হবে, এসি স্কোয়ার। তাহলে এবি আমার আসল উদ্দেশ্য প্রথম দিকে কি বলেছিলাম, এবি ক্যালকুলেশন করা, তাহলে এবি ইজিক্যাল টু কি হবে, অতএব এবি ইজিক্যাল টু, এই স্কোয়ারটা তুলতে গেলে রুট ওভার সিবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বুঝতে পারলে, তাহলে কিভাবে ক্যালকুলেশন করে পেলাম, ক্লিয়ার না, ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার কিভাবে পেলাম। এবার নেক্সট, নেক্সট এবার কি হচ্ছে দেখো, নেক্সট আমাদের তাহলে প্রথম কন্ডিশনে দুটো, একটা পাহাড় থাকলে আর বন জঙ্গল থাকলে কিভাবে ওভারকাম করলাম আমি বলে দিলাম। এরপরে যেটা নেক্সট আমাদের রয়েছে কি, when chaining is obstructed but vision is free, অর্থাৎ ধরো কোনো একটা কন্ডিশন, ধরো এই একটা কন্ডিশন, সরি, এই এইভাবে আমি সার্ভে করতে করতে এখানে কি এসে গিয়েছে, একটা পুকুর এসে গিয়েছে, কি আছে, পুকুর এসে যাওয়ার জন্য আমরা ধরো এখান থেকে এই পয়েন্টে লিনিয়ার ডিস্টেন্স মেজারমেন্ট, আমি এটা এ ধরলাম আর এটা বি ধরলাম, তাহলে এখানে আমার কি হচ্ছে, অবস্ট্রাগল এসে যাচ্ছে, কিসের অবস্ট্রাগল হচ্ছে, চেনের আমরা মেজারমেন্ট নিতে পারছি না, ইয়েস অর নো। তাহলে আমরা এটাকে কিভাবে ওভারকাম করব, এটা একদম সিম্পলি নিয়ম, দেখো এটা খুব ইজি ভাবে করতে পারি, দেখো কিভাবে করতে পারি, দেখো আমরা সাপোজ এই যে এ এবং বি প্রান্ত, আমরা পুকুর মিনিংস কি, পাড়ে অনেক প্লেস থাকে, ইয়েস অর নো, যেখানে জায়গা আছে আমরা ধরো এ থেকে আমরা 90 ডিগ্রি করে নিলাম উইথ হেল্প অফ সেট স্কোয়ার, এখানে তাহলে কি হলো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি, আমরা ঠিক অপোজিট প্রান্তেও আমরা 90 ডিগ্রি করে নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো, বিতেও 90 ডিগ্রি করে নিলাম, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ইয়েস অর নো। এইবার এটাও পার করে দেওয়ার পর আমরা জাস্ট এটা ধরলাম এ সি, আর এটা বি ডি, এ থেকে সি পর্যন্ত টানলাম, বি থেকে ডি পর্যন্ত আমরা এইটাকে জুড়ে দিলাম, এবার জুড়ে দেওয়া মিনিংস কি, তাহলে আমরা সি থেকে ডি কি করতে পারি, হেল্প অফ চেন বা টেপের সাহায্যে মেজারমেন্ট নিতে পারি না, পারি না, পারি। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি হয়েছে, তাহলে কি হবে, সিডি ইজ ইকাল টু কি হবে, এবি, বুঝতে পারলে, তাহলে এটাকে কিভাবে ওভারকাম করলাম, ক্লিয়ার না, ক্লিয়ার না,
ক্লিয়ার তো? আরেকটা পদ্ধতিতেও আমরা ফন্টটা দেখো ওভারকাম করতে পারি, কি ভাবে দেখো। এটাও একদম সিম্পল। এইভাবে সার্ভে করছি, এখানে একটা পুকুর এসে গিয়েছে। এই যে কোনো এক প্রান্তে এ থেকে বি আমার কি করতে হবে, লিনিয়ার মেজারমেন্ট নিতে হবে। যে কোনো এক প্রান্তে ব্যাংকের যে কোনো পুকুরের এক প্রান্তে কি করব, 90 ডিগ্রি ড্র করে নেব উইথ হেল্প অফ সেট স্কোয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো, 90 ডিগ্রি। এইবার কি করব, এই 90 ডিগ্রি এ থেকে সি, সিটা কত দূর পর্যন্ত ড্র করব বা আমরা যাব সেটা তোমাদেরকে দেখতে হবে। সি থেকে আমরা যেন বি কে বাইসেক্ট করতে পারি, কি বললাম, সি থেকে বি কে বাইসেক্ট করতে, ঠিক আছে। সি থেকে বি কে বাইসেক্ট করার সময় আমাদেরকে একটা জিনিস নজর করতে হবে, যেন আমরা পুকুরের সাইড দিয়ে যাই, যেন তোমরা যাতায়াত করতে পারো। ক্লিয়ার কি বললাম? তাহলে এ থেকে সি করলাম। এইবার জানি আমরা এ থেকে সি আমরা কিসের সাহায্যে, চেন বা টেপের সাহায্যে মেজারমেন্ট নিতে পারি না পারি না? পারি। আবার সি থেকে বি আমরা মেজারমেন্ট নিতে পারবো না পারবো না চেন বা টেপের সাহায্যে? পারবো, তাই তো। এইবার তাহলে আমরা কি, এই বাহুটার মানও জেনে গেলাম, এই বাহুটার মানও জেনে গেলাম, এখানের অ্যাঙ্গেলটাও জেনে গিয়েছি। তাহলে আমরা এই বাহুটা পাবো না পাবো না? পাবো না পাবো না? আমরা এক্ষুনি করলাম, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিলে এই বাহুটার মান পেয়ে যাবো। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এইবার দেখো, তাহলে আমাদের যেখানে ধরো পুকুরের সাইডে আমাদের যদি গ্রাউন্ড প্লেস থাকে তখনই আমরা এইরকম কেস করতে পারি। ধরো সাপোজ এইবার যে কন্ডিশনটা এসছে, সাপোজ ধরো এইবার রিভার এসে গিয়েছে, রিভার এই ধরনের তোমার রিভার এসে গিয়েছে, রিভারটা আমি অন্যদিকে একটু ড্র করে নিই। রিভার ধরো এইভাবে রিভার এসছে, ঠিক আছে। তুমি রিভারে সবসময় আমরা এই যে অবস্ট্রাগলটাকে আমরা অনলি মাত্র ওভারকাম করতে পারবো যদি ক্রস ওয়াইজ হয়, কি বললাম, যদি ক্রস ওয়াইজ রিভার আসে তখনই আমরা কিন্তু ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ কিন্তু ওভারকাম করতে পারবো না। কি বললাম বুঝতে পেরেছো? রিভারটা যদি ক্রস ওয়াইজ হয়ে থাকে তখনই কিন্তু আমরা কি করতে পারবো, ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ কিন্তু ওভারকাম করতে পারবো না। যদি ধরো সাপোজ তুমি এই দিক থেকে সার্ভে করছো, এটা কিভাবে রয়েছে, লঙ্গিটিউডাল ভাবে রয়েছে, রিভারটা এদিক থেকে এভাবে যাচ্ছে, ধরো এই দিক থেকে এভাবে যাচ্ছে। তাহলে যদি তুমি এইভাবে সার্ভে করতে আসো, তাহলে তুমি কি কখনো এটাকে চেন ফেলতে পারবে আর? পারবে না। তাহলে আমাদেরকে রিভার কখন করতে পারবো, রিভারে যদি ক্রস ওয়াইজ যদি আমরা সার্ভে করতে থাকি। ধরো এইভাবে রিভারটা গিয়েছে, এইভাবে রিভারটা আমার গিয়েছে, তাই তো। ধরো আমি সার্ভে করছি, এভাবে সার্ভে করতে করতে আসছি এদিক থেকে, বুঝতে পেরেছো? এইবার তাহলে কি হবে আমার, এখানে ধরো একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, ঠিক আছে। এবার এই প্রান্তগুলোর আমার ডিস্টেন্সটা মেজারমেন্ট করতে হবে। কিভাবে ডিস্টেন্স মেজারমেন্ট করবে দেখো, ধরলাম আমি এই একটা প্রান্ত, আমি এইটা এ নাম দিলাম আর এই প্রান্তটা বি নাম দিলাম, ঠিক আছে। এইবার তুমি আগের যদি আমরা পয়েন্টের কনসিডার করি, আমরা যত যদি আমরা পার বরাবর যাই, যদি আমরা এরকম পার বরাবর যেতে থাকি আর এখান দিয়ে আমরা কি ট্রায়াঙ্গেল করতে পারবো? সেই তো আমার কি হচ্ছে, কি হচ্ছে, নদীর ওপরে চলে এসছে, আমরা কি তখন মেজারমেন্ট নিতে পারবো? পারবো না, কোনো মতেই পারবো না। এখানে সেই জন্য আমরা কি করব দেখো, আমাদের যেটা করতে হবে, প্রথম আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম, যেটা কি পয়েন্ট, এ আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, এ বিটা আমাদের আসল ক্যালকুলেশন করতে হবে, তাই তো। এবার কি করব,
এখানে বি এ বি নেওয়ার পর আমরা ধরো একটা যে কোনো একটা পয়েন্ট আমরা এক্সটেন্ড করলাম, যেটার নাম দিলাম সি। ঠিক আছে, কি বললাম, যেটার নাম দিলাম আমি কি, সরি এক মিনিট, এ বির মিডিলে যে কোনো এক প্রান্তে আমি বি প্রান্তের এখানে একটা পয়েন্ট নিলাম, যেটার নাম দিলাম কি, কি নাম দিলাম, সি। এইবার কি করলাম, এই বি প্রান্ত থেকে আমরা 90 ডিগ্রি ড্র করব, 90 ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে 90 ডিগ্রি করলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইবার কি করব, আমরা এ থেকে এইখানে ধরো আমি এটার নাম দিলাম ই, কি বললাম, ই। এ থেকে কি করব, ই কে আমি কি করব, বাইসেক্ট করব। ক্লিয়ার? যে তোমরা কার সাহায্যে করতে পারো, উইথ কম্পাসের সাহায্যে বা থিওডোলাইটের সাহায্যে আমরা এ থেকে ই কে কি করব, বাইসেক্ট করব। এ থেকে ই কে বাইসেক্ট করলাম, হলো। বাইসেক্ট করার পর এই যে আমি সি প্রান্তটা নিয়েছি, সি প্রান্তটা দেখো, এ থেকে আমি ই বাইসেক্ট করলাম, ইয়েস অর নো, বাইসেক্ট করার পর আমি কি করলাম, এই যে সি পয়েন্টটা নিয়েছি, সি কেও আমরা 90 ডিগ্রি করলাম, কি করলাম, সি কেও কি করলাম, 90 ডিগ্রি করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। এইবার এই যে এখানে যে ছেদ করেছে, এই ছেদ থেকে সিবির প্যারালাল লাইন ড্র করব, কি বললাম, এই যে ছেদ করেছে সি থেকে আমি এটা যদি জি ধরি, জিতে ছেদ করেছে, এই জি পয়েন্ট থেকে সিবির প্যারালাল লাইন ড্র করব। দেখতে পেয়েছো, প্যারালাল লাইন ড্র হলো। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার হয়েছে? এইবার আমার কি করতে হবে, এখানেও দেখো দুটো ট্রায়াঙ্গেল অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, দেখো দুটো ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে, দেখ এ সি জি, দেখতে পেয়েছো একটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল দেখো এ বি, সরি এ বি ই, দেখতে পেয়েছো দুটো ট্রায়াঙ্গেল। দেখতে পেয়েছো না পাচ্ছ না? দেখো সরি, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল দেখো, এই ট্রায়াঙ্গেলটা, সরি আমার ভুল বলা হলো, এ সি জি একটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল দেখো, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল হয়েছে, দেখতে পেয়েছো এই ট্রায়াঙ্গেলটা, এখানে নাম দিলাম এইচ। তাহলে একটা কি কি ট্রায়াঙ্গেল হয়েছে, একটা ট্রায়াঙ্গেল হয়েছে এ বি জি, আরেকটা ট্রায়াঙ্গেল কি হয়েছে, জি এইচ ই। এই দুটো ট্রায়াঙ্গেল, ইয়েস অর নো, এই দুটো ট্রায়াঙ্গেলের সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্টে আবার লাগিয়ে দাও। সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট মিনিংস, ধরো এ বি ইজ ইকাল টু কি হবে, এ বি বাই কি হবে, জি এইচ, ঠিক আছে, ইজিক্যাল টু যে কোনো এক আরেকটা বাহু নিয়ে নাও, যে বাহুটা নাও সিজি ইজিক্যাল টু কি করব, ডিভাইডেড বাই কি হবে, এইচ ই, ইয়েস অর নো। এখান থেকে এবার এবি মান পাবো না, পাবো না, এবি ইজিক্যাল টু যদি করি জি এইচ, জি এইচ কোনটা, জি থেকে এইচ, এই মানটা আমরা কিসের সাহায্যে, টেপের সাহায্যে নিতে পারি, ইয়েস অর নো। আর কি আছে সিজি, সিজির মান কোনটা, সি থেকে জি, এটাও আমরা টেপের সাহায্যে মেজারমেন্ট করতে পারবো, পারবো না, পারবো না। আবার এখানে এইচ জি, এখান থেকে এইচ থেকে ই মেজারমেন্ট করতে পারবো না, পারবো না, টেপের সাহায্যে, পারবো না, পারবো না। তাহলে আমরা অটোমেটিক কি পেয়ে যাব, এবির মান পেয়ে যাচ্ছি। ওকে, বুঝতে পারলে এবি তাহলে পেয়ে গেলাম। এবার দেখো তাহলে আমরা দুটো, এখানেও দুটো পেলাম, একটা পুকুরের ক্ষেত্রে আরেকটা রিভারের ক্ষেত্রে, যখন চেনিং ইজ অবস্ট্রাক্টেড বা ডিসচার্জ ইজ ফ্রি। এবার লাস্ট যেটা ছিল আমাদের, লাস্ট যে
অবস্ট্রাগলটা ছিল, সেইটা অবস্ট্রাগলটা কি, when chaining and vision is both obstructed। ধরো সাপোজ এভাবে সার্ভে করতে করতে এখানে আমার একটা কি এসে গেল, বিল্ডিং এসে গেল। তাহলে এ আর বি আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই তো? এবার কিভাবে ক্যালকুলেশন, তোমরা আগে যেমন পয়েন্টটা করেছো, এ থেকে আমরা একটা 90 ডিগ্রি কি করব, 90 ডিগ্রি করে নেবো, যেখানে কি হবে এই বিল্ডিংটাকে ক্রস করে যাচ্ছে, কি বললাম, বিল্ডিংটাকে কি করছে, ক্রস করে যাচ্ছে। এই যে লাইনটা এমন ড্র করব, বা তোমরা যখন সার্ভে করবে সার্ভের ডিস্টেন্সটা কত নেবে, যে এই বিল্ডিংটাকে যেভাবে হলো যতটা ডিস্টেন্সে আমার ক্রস করে যাচ্ছে, তাহলে এটা সি নাম দিলাম। ঠিক আছে, সেম পদ্ধতিতে বি থেকে এ সি যতটা তোমরা ড্র করবে, বি থেকে ধরো ডি ততটাই ড্র করবে। কি বললাম বুঝতে পেরেছো? এই ডি ততটাই ড্র করবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইবার এই দুটোকে অ্যাড করে দাও, যেহেতু 90 ডিগ্রি একটা কি হয়ে গেল, ফর্ম অফ রেক্টেঙ্গেল হয়ে গেল, ইয়েস অর নো? রেক্টেঙ্গেল ফর্ম ফর্ম হয়ে যাওয়া মিনিংস কি, তাহলে এই বাহুটা ইজিক্যাল টু কোন বাহুটা, এই বাহুটা, এই বাহুটা ইজিক্যাল টু এই বাহুটা। তাহলে আমরা সি থেকে ডি যদি আমরা কি করে নেই, চেন বা টেপের সাহায্যে মেজারমেন্ট করে নেই, তাহলে সিডি ইজিক্যাল টু কি হয়ে যাবে আমার, এবি। বুঝতে পারলে কিভাবে হলো তাহলে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে তিনটে যে অপশন আগে ছিল তাহলে ক্লিয়ার হয়েছে।